রাত গভীর, চারদিকে ঘন অন্ধকার। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে শোনা গেল একটা কাতর, ভয়ঙ্কর আর্তনাদ। লোকেরা বলে আজও নাকি এক যোদ্ধা ঘুরে বেড়ায়, তার কপাল থেকে ঝরছে রক্ত, চোখে অসীম যন্ত্রণা। কে সে? কেন সে মরতে পারছে না? সে কি সত্যিই আজও বেঁচে আছে? আজ আমরা জানব অভিশপ্ত চিরঞ্জীবী যোদ্ধা অশ্বত্থামার রহস্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অমৃত দিশারি, যেখানে পৌরাণিক রহস্য জীবন্ত হয়ে ওঠে। অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র। জন্মের সময়ই তার কপালে ছিল এক দিব্যমণি, যা তাকে করেছিল অজেয়, অদম্য। সে শুধু যোদ্ধা নয়, সে ছিল এক জীবন্ত অস্ত্র। কিন্তু এই শক্তি তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াবে। কি করে? আসুন সেটা জেনে নিই। তখন কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। যুদ্ধ মানেই ধ্বংস, রক্ত, মৃত্যু। সেই যুদ্ধে যখন অশ্বত্থামার পিতা দ্রোণাচার্য নিহত হলেন, অশ্বত্থামার ভেতরে জ্বলে উঠল প্রতিশোধের আগুন। যুদ্ধ চলাকালীন এক রাতে সে ঢুকে পড়ল পাণ্ডব শিবিরে। নিদ্রিত অবস্থায় নিরস্ত্র, নিরপরাধ পাণ্ডব পুত্রদের এক এক করে হত্যা করলেন। কিন্তু সে জানত না এই রাতই তার জীবনের শেষ শান্তির রাত। যখন শ্রীকৃষ্ণ তার সামনে এলেন, কৃষ্ণের চোখে ছিল না ক্রোধ, ছিল ন্যায় বিচারের আগুন। কৃষ্ণ বললেন, অশ্বত্থামা, তুমি যে অন্যায় করেছ তার শাস্তি একমাত্র মৃত্যু। কিন্তু মৃত্যু তোমার জন্য মুক্তি, আর তুমি সেই মুক্তির যোগ্য নও। তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। তুমি হাজার হাজার বছর ধরে বেঁচে থাকবে, কিন্তু শান্তি পাবে না। তার কপালের সেই দিব্যমণি কেড়ে নিলেন শ্রীকৃষ্ণ। বললেন, তোমার শরীর হবে ক্ষতবিক্ষত, যা কখনোই সেরে উঠবে না। তোমার কপাল থেকে ঝরবে অঝরে রক্ত, মুখে অসহ্য যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াবে। ভয়ে তোমার সামনে কেউ আসবে না। তুমি হাজার হাজার বছর ধরে বেঁচে থাকবে, কিন্তু মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারবে না। শ্রীকৃষ্ণের অভিশাপে অশ্বত্থামা চিরঞ্জীবী হয়ে আজও বেঁচে আছে। ভাবুন তো, মরতে চাইছে কিন্তু মরতে পারছে না। কেউ বলে মধ্যপ্রদেশের গভীর জঙ্গলে আজও দেখা মেলে এক অদ্ভুত মানুষের। তার কপাল থেকে রক্ত ঝরে, চোখে অশেষ যন্ত্রণা। সে নাকি চিকিৎসকের কাছে যায় তার ক্ষত সারানোর জন্য, কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারে না। তাহলে কি অশ্বত্থামা সত্যি এখনো বেঁচে আছে? অশ্বত্থামার কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, ক্রোধ কখনো সমাধান নয়, প্রতিশোধ শুধু ধ্বংস ডেকে আনে। অমর হওয়া সবসময় আশীর্বাদ নয়, কখনো কখনো এটা সবচেয়ে বড় শাস্তি। আপনি কি মনে করেন, অশ্বত্থামা কি সত্যি এখনো বেঁচে আছেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আজ আমরা জানলাম অভিশপ্ত চিরঞ্জীবী যোদ্ধা অশ্বত্থামার রহস্য। কিন্তু এটাই শেষ নয়। আগামী ভিডিওতে আমরা জানব এমন এক চিরঞ্জীবীর কথা, যিনি শক্তি, ভক্তি আর অলৌকিক উপস্থিতির প্রতীক। হ্যাঁ, পরবর্তী পর্বে আসছে হনুমানজি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, সুন্দর সুন্দর ভিডিওগুলো যেন মিস না হয়।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।